Hello everyone, welcome to Memohack classes. I'm Debarka Dotto, your physics mentor. So today we will start the first chapter of our class 9, that is motion. তো তোমাদের ক্লাস 8 শেষ এখন। ক্লাস 8 এ যার যেমন গেছে, কয়েকজনের ভালো গেছে, কয়েকজনের হয়তো খারাপ গেছে। Let's not think about it. এখন আমরা একটা ক্লাস 9 তে উঠছি, ফ্রেশ স্টার্ট করি। তোমরা সবাই জানো ক্লাস 9, 10, 10 আমাদের বিল্ডিং ব্লকস হয় ক্লাস 11 and 12 এর জন্য। যারা ফিউচারে সায়েন্স নেওয়ার প্ল্যান করছো বা পরবর্তীকালে প্ল্যান করবে, তোমরা সবাই জানো যে 9, 10, 10 যদি আমরা ভালো করে তার বেসটা স্ট্রং রাখতে পারি, তাহলে পরবর্তীকালে আমাদের 11th বা 12th এ হেল্প হবে। সুতরাং 9, 10, 10 তার ভেরি ইম্পর্টেন্ট ক্লাসেস, অ্যান্ড এখন থেকেই যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের ফিউচারে অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, উইদাউট এনি ডিলে আমরা এখন আমাদের 9th এর ফার্স্ট চ্যাপ্টার মোশন শুরু করে দিই। স্টার্ট করার আগে আমি আগে থেকে বলে রাখছি, এইটা তোমরা নিউমেরিক্যাল পার্টটা পাওনি। এইটা তোমরা পড়েছো, থিওরিটিক্যাল ফিজিক্স পড়েছো, কিছু এতটা পাওনি টু বি অনেস্ট। ফোর্স একটু একটু পড়েছিলে, প্রেশার পড়েছিলে, হালকা কেমিক্যাল ইফেক্ট অফ কারেন্ট মেবি ছিল একটা চ্যাপ্টার, ওটা একটু দেখেছো। তো যাই হোক, আমরা থিওরিটিক্যাল পার্টে গেছিলাম। নিউমেরিক্যাল পার্ট বা আমাদের যখন ফর্মুলা বেসিস আমাদের অঙ্ক আসে, যেটা তোমরা নিশ্চয়ই সিনিয়র্স থেকে শুনেছো যে 9th আর 10th এ ম্যাথস ম্যাথস ভালো না করলে ফিজিক্স হয় না, অনেক জিনিস শুনেছো নিশ্চয়ই, রাইট? তো ওই জিনিসটা তোমরা এখন এই চ্যাপ্টার থেকেই ফিলটা পাবে। আজকেই আমি দুটো টপিক এমন দেখাবো যেখানে তোমাদের লাগবে যে আরে এটা তো ম্যাথস, যদি আমি ম্যাথস জানতাম এই পার্টটা আমার হয়ে যেত। দ্যাট মিনস ফিজিক্সে কিছু কিছু জায়গায় আমার ম্যাথস তো নিশ্চয়ই লাগবে। ম্যাথস আমার একটা টুল টু সিম্পলিফাই ফিজিক্স, দ্যাটস অল। তা হইহুল্লা বানানোর এমনও ব্যাপার না, জাস্ট দিস ইজ আ সিম্পল টুল দ্যাট ইজ ইউজ টু সলভ দ্য প্রবলেমস অফ ফিজিক্স, রাইট? তো উইদাউট এনি ডিলে আমরা এখন মোশন স্টার্ট করি। মোশনে আমরা ফার্স্ট জিনিস যেটা পাবো, বা ইনফ্যাক্ট মোশন অ্যাকচুয়ালি কি, বাংলায় বলতে গেলে মোশন মানে কি, চলতি, রাইট? মুভমেন্ট, নাথিং বাট মুভমেন্ট। ধরো আমি এখন এখানে আছি, কিছুক্ষণ পরে আমি দেখো এখানে এখানে এই মুভ করছি, মানে আমি কিসে আছি? এখন আমি মোশনে আছি। এটাই আমার মোশনের বেসিক মানে। তো মোশন মানে কি? এনিথিং উইচ ইজ নট ইন রেস্ট। তোমরা একটা এক্সাম্পল নেই, তোমরা বাড়িতে যাও, অনেক সময় তোমরা সারাদিন স্কুল করো, স্কুল করে বাড়িতে গেলে, স্কুল করলে টিউশন করলা, সারাদিন বাইরে আসলা, তোর বাড়িতে গেছো, বাড়িতে গিয়ে একদম মাস্ট শুয়ে রয়েছো, রেস্ট করছো। তুমি মানুষে কি বলছো? যদি তোমাকে মা বলে এখন, এই বাবু আমার জন্য এক কাপ চা বানা, বা দুটো জিনিস আন আমার জন্য, তখন কি বলো? মা দাঁড়াও, রেস্ট করে লই। রেস্ট করা মানে কি? তুমি নিজের জায়গা থেকে মুভ করছো না, রাইট? তুমি ওই জায়গাতেই শুয়ে রয়েছো, ওই জায়গাতেই আছো, মুভ করছো না। তো আমার এই চ্যাপ্টারের ফার্স্ট দুটো টার্ম যেটা বুঝতে হবে, দ্যাট ইজ রেস্ট অ্যান্ড মোশন। রেস্ট অ্যান্ড মোশন, তো আমি যদি তাদের বেসিক সিম্পল ডেফিনিশন বলি, রেস্ট মানে কি? কথার কথা, আমি ধরো এখানে বসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি দরজা দিয়ে ঢুকে দেখলা যে দেবার্ঘ দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে। কখন? ধরো কথার কথা এখন, এট দিস ইনস্ট্যান্ট, ঠিক আছে? 5 মিনিট তুমি বাইরে ঘুরে এসে আবার ঢুকলে দরজা দিয়ে, দেখলে কি যে দেবার্ঘ দাদা এখনো ওই দিকে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ তুমি গেছো? 5 মিনিট। মিনিটটা কি আমার টাইম, রাইট? তো টাইমের রেসপেক্টে আমি আমার পজিশন মুভ করছি না, তখন আমি কি বলবো? আমি কিসে আছি? রেস্টে আছি। বুঝেছো? আরেকটা এক্সাম্পল নেই, ধরো আমি এখানে আছি, দাঁড়িয়ে রয়েছি, তুমি ঢুকে দেখলে দাদা দাঁড়িয়ে রয়েছে। এইবার কি হলো? 5 মিনিট পরে আসলে দেখলে তুমি যে দাদা তো এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার কি করেছি? আমি আমার নিজের জায়গা চেঞ্জ করেছি, মানে আমার পজিশন চেঞ্জ করেছি। কার রেসপেক্টে চেঞ্জ করেছি? টাইমের রেসপেক্টে চেঞ্জ করেছি। তো রেস্ট অ্যান্ড মোশনকে আমি যদি সিম্পলিফাই বা সিম্পল ডেফিনেশন আমি যদি লিখতে চাই, কি রেস্ট মানে কি? ইফ বডি does not change its position
with respect to WRT, with respect to time, body is said to be at rest, or if body changes its position with respect to time, body is said to be in motion. এই দুটো টার্ম ক্লিয়ার? এখন একটা জিনিস তোমাদেরকে বলি which is a bit interesting fact, কি rest and motion are both relative terms. এখন এই রিলেটিভ টার্মস এর কথার মানেটা কি? এটা একটা বিউটিফুল জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস। কি ধরো তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই একটা গাড়ি, আমার ড্রয়িং ভালো না, ঠিক আছে, তো এক্সকিউজ। তো এখানে ড্রয়িং এটা একটা গাড়ি আছে, গাড়িতে ধরো তুমি আর তোমার বন্ধু আছো, এখানে গাড়িতে আছো, গাড়ি মুভ করছে, তুমি আর তোমার বন্ধু গাড়িতে আছো। আমি ধরো বাইরে দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ডে, ঠিক আছে, তুমি এ, তোমার বন্ধু বি, আমি ধরো ডি, ঠিক আছে। তো আমি কি দেখছি যে তুমি, দ্যাট ইজ এ আর বি কিসে আছে? গাড়ির মধ্যে আছে, গাড়ি কি করছে? মুভ করছে, মানে গাড়ি মোশনে আছে। দ্যাট মিনস এ আর বিও কিসে আছে? মোশনে আছে। ডি কি দেখছে? গাড়ি মুভ করছে, গাড়ির ভিতরে কি আছে? এ আর বি। তো এ আর বিও কি করছে? মুভ করছে, মানে এ আর বি কিসে আছে? মোশনে আছে। ভেরি ক্লিয়ার। বাট আমি যদি এখন গাড়ির ভিতরে ঢুকি, গাড়ির ভিতরে এখন ধরো এটা আমি গাড়ি, এটা আমার গাড়ি, গাড়িতে দিস ইজ এ, দিস ইজ মাই ফ্রেন্ড বি, ঠিক আছে, মানে এটা তুমি আর এটা তোমার বন্ধু, ধরো আমি তোমার বন্ধু, কথার কথা। তো আমি এ আর ও বি, ঠিক আছে, গাড়ি মুভ করছে। তো একটা মুভিং কারের মধ্যে তুমি যখন গাড়িতে মুভ করো, তুমি আর তোমার বন্ধু ধরো গাড়িতে আছো, তো তুমি কি দেখো? তোমার বন্ধু কি মুভ করছে? না, তোমার বন্ধু তো ওই জায়গাতেই বসে রয়েছে, মোশনে তো নেই, ও কিসে আছে? রেস্টে আছে, রাইট। বাট ডি কি দেখছে? ডি দেখছে যে বি তো মুভে আছে, মোশনে আছে, রাইট। তো এই যে বি মানুষটা কি? বি মানুষটা ডি বলছে যে এ তো মোশনে আছে, আবার এ কি বলছে? না না, বি তো রেস্টে আছে। দ্যাট মিনস রেস্ট আর মোশন দুটোই কি টার্মস? রিলেটিভ টার্মস। তুমি কার রেসপেক্টে বলছো এই জিনিসটা ডিফার করে। এখন এটার ইন ডিটেইলে এখন যাব না, ফিউচারে 11th-এ আমরা এই জিনিসটা আরো ইন ডিটেইলে পড়বো। একটা টপিক আছে এটার উপরে, রিলেটিভ ভেলোসিটি ইন ওয়ান ডাইমেনশন করে একটা টপিক আছে, এটা আমরা ক্লাস 11th-এ পড়বো। এনিওয়েজ, তো হালকা একটা ফিল দিলাম কি যে রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ টার্মস। কোনো জিনিস যদি আমার রেসপেক্ট, আমি বলছি যে এটা মুভ করছে, বাট আরেকটা ফ্রেম অফ রেফারেন্স, এটা কি বলছিলাম, এটা ফ্রেম অফ রেফারেন্স। আমার জন্য ফ্রেম অফ রেফারেন্স অ্যাকচুয়ালি আমার গ্রাউন্ড, বাট এর জন্য ফ্রেম অফ রেফারেন্স কি ডিফারেন্ট, কার মোশনে আছে ওর জন্য ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট। হ্যাঁ, একটু কনফিউজিং হতে পারে। এনিওয়েজ, এই জিনিসটা আমি একটু হালকা ফিল দেওয়ার জন্য বললাম, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন ক্লিয়ার। এখন আমরা কি দেখবো? নাও উই উইল আন্ডারস্ট্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। নাও উইল আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি দুটো টার্ম পড়বো মোশন রিলেটেড। আজকে আমরা আমাদের ডিসকাশন লিমিট রাখবো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যেই। তোমরা এনরোল করো, আমরা তারপর ইন ফিউচার বহুত ক্লাসেস স্টার্ট করবো। যদি দেখি রেসপন্সেস পাই, তাহলে আমরা 9th-এর পুরোটা কন্টেন্টই দিয়ে দেবো ইউটিউবে। এনিওয়েজ, তো আমরা এখন স্টার্ট করি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এখন আমরা স্টার্ট করি ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তো একটা এক্সাম্পল থ্রুতে বুঝি, আমরা একটা এক্সাম্পলের থ্রুতেই বোথ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটোই বুঝে যাব। কি, লেটস একটা এক্সাম্পল নিই। এটা আমার এ পয়েন্ট, ধরো না তোমার ঘর, ঠিক আছে।
এটা আমার বি পয়েন্ট, ধরো তোমার স্কুল, এটা তোমার এ পয়েন্ট হোম, এটা তোমার বি পয়েন্ট স্কুল। মাঝখানে ধরো এখানটা সি, দ্যাট ইজ ক্যান্টিন, ধরো একটা ক্যান্টিন আছে বা একটা রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট আছে, ঠিক আছে, একটা ফুড কোর্ট আছে, ঠিক আছে। এখানে আমার একটা ডি পয়েন্ট আছে, কথার কথা, একটা মুভি আছে, মুভিস মানে হল, মুভি হল, সিনেমা হল, ঠিক আছে। তো আমার কাছে দু টাইপ অফ স্টুডেন্ট আছে, একটা কি গুড স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট, যে আমার এরকম আছে, ধরো এটা ঠিক আছে, এটা আমার রাম, রাম একটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। ওর একটা বন্ধু আছে ধরো শ্যাম, শ্যাম একটু মানে তোমাদের মতো আর কি, পড়াশোনা তো রাখবো একটু পড়াশোনা তো চলবোই, এমন ছেলেটা, ঠিক আছে। তো একটা রাম আর একটা শ্যাম, দুজনেই কই আছে, ফার্স্ট অফ অল এ পয়েন্টে আছে, ঠিক আছে। দুজনেই কই যেতে হবে, অফকোর্স স্কুলে যেতে হবে, রাইট। রাম কি করে, রাম গেল ডাইরেক্টলি ওর স্কুলে চলে গেছে, ঠিক আছে, ডাইরেক্টলি ওর স্কুলে চলে গেছে, হেঁটে 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 স্কুলে গেছে। শ্যাম কি দেখলো, আরে স্কুলে তো যাবই, যেহেতু স্কুলের রাস্তায় এটাও আছে এটাও আছে, লেটস এক্সপ্লোর। ও কি করলো, ও এইদিকে গেছে, এরপর এইদিকে গেছে, কিছুক্ষণ টাইম পাস করেছে, এরপরে এদিকে এসছে, আলটিমেটলি স্কুলে গেছে ও, বাট ও আগে এখানে গেছে, তারপর এখানে গেছে, এরপর এখানে এসছে, ঠিক আছে। আর এমনও দিন হয় ও আগে অন্য করে ঘুরে, এখানে এখানে ঘুরে, এই ঘুরলো ঘুরলো ঘুরে এখানে আসলো, এবারে আরো ঘুরলো, ঘুরে পরে এখানে আসলো, ওর কোনো ফিক্স নাই। শ্যাম এর কোনো ফিক্স নাই। রাম যেমন ডাইরেক্টলি বাড়িতে আসে, বাড়ি থেকে চুপচাপ স্কুলে যায় ডাইরেক্ট, শ্যামের কোনো ফিক্স নাই, শ্যাম ঘুরে বেড়ায়, এরপরে আলটিমেটলি স্কুলে যায়। এক্সাম্পলটা ক্লিয়ার? এই এক্সাম্পলের থ্রুতে আমি কি বোঝাতে চাইছি, ডিস্টেন্স দেখো, রাম যেটা কভার করে, রাম যে এই যে পাথটা কভার করেছে, এই যে লেংথ অফ পাথ, এটাকে আমি কি বলছি, ডিস্টেন্স, ডিস্টেন্স। আর শ্যাম, না সরি সরি, কি বলে, এক্সকিউজ মি, রাম আর শ্যাম দুজনেই, এটা কি একটা, এটা একটা ডিস্টেন্স। শ্যাম যেটা কভার করছে এই যে এটা, এটাও কি একটা ডিস্টেন্স, দুটোই কি আমার লেংথ অফ পাথ। তো ডিস্টেন্সের ডেফিনেশন কি আমার, অ্যাকচুয়ালি টোটাল লেংথ অফ পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের দ্বারা টোটাল লেংথ অফ পাথ যেটা কভার করেছে, এটাকে আমি কি বলবো, ডিস্টেন্স। তো এই যে এই পয়েন্টটা, এটাও একটা ডিস্টেন্স, এই যে ঘুরলো পুরাটা, এটাও কি একটা ডিস্টেন্স, রাইট। ডিসপ্লেসমেন্টটা কি, ডিসপ্লেসমেন্ট ইজ shortest length of path between initial and final position. Shortest length of path between initial and final position. Initial position টা কি আমার, yes A, ইনিশিয়াল আমি কোনখান থেকে স্টার্ট করছি, এ থেকে শুরু করছি, আমি ফাইনালি যাচ্ছি কই, বি তে। তো বিটা কি আমার ফাইনাল পজিশন, রাইট। এই যে এ আর বি, এ আর বি এর মধ্যে শর্টেস্ট লেন্থ কোনটা, তুমি দেখো এই ডায়াগ্রামটা দেখো, দেখে তুমি বলো শর্টেস্ট ডিস্টেন্স আর এ থেকে বি এর মধ্যে কোনটা হবে। অফকোর্স এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটাই আমার শর্টেস্ট ডিস্টেন্স। দ্যাট মিনস রাম কি করছে, রাম হলো শর্টেস্ট ডিস্টেন্স কভার করছে, আর ওই শর্টেস্ট ডিস্টেন্সকে আমি কি বলছি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি আমার শর্টেস্ট লেংথ অফ পাথ। হ্যাঁ, রাম যেটা কভার করছে এটা তার ডিস্টেন্সও, আমি এটা এগ্রি করছি, আমি ডিসএগ্রি একদমই করছি না। সব ডিসপ্লেসমেন্টও একটা ডিস্টেন্সেরই পার্ট, ওকে। বাট শ্যাম যেটা করছে
এটা মোটেও ডিসপ্লেসমেন্ট না। শাম যে পাথটা কভার করছে দ্যাট ইজ মাই ডিস্টেন্স। এতটুক বেসিক ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বুঝেছো? ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন একটা কোয়েশ্চেন সলভ করি। এখানে বলেছে এখানে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একজন একটা অবজেক্ট মুভ করেছে, ঠিক আছে, মুভ করেছে। কি বলেছে? ফাইন্ড টোটাল ডিস্টেন্স, ফার্স্ট অফ অল ফাইন্ড টোটাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কত হবে? তো ডিস্টেন্স মানে কি আমরা এখন বললাম টোটাল লেন্থ অফ পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্ট টোটাল যতটুকু লেন্থ কভার করেছে ওইটার সামেশন আর কি। এই কোয়েশ্চেনে দেখি, লেটস আসো, আমার পয়েন্ট এ তে আছে, ও ফার্স্টে কি করেছে 3 মিটারের দিকে গেছে, 4 মিটারের দিকে গেছে, 3 + 4 7, 5 মিটারের দিকে গেছে, 7 + 5 12, 10 মিটার এদিকে আসছে, তো 12 + 10 22, 6 মিটার এদিকে আসছে, 22 + 6 28, and then এখানে ধরো আমার 2 মিটার, 2 মিটার এদিকে গেছে, দ্যাট ইজ 30। তো ও কতটুকু পাথ কভার করলো? 30 মিটার। তো টোটাল ডিস্টেন্স কত তার? 30 মিটার। নাও টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? তো দেখো, শর্টেস্ট ডিস্টেন্স বলো, আমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ। ফাইনাল পয়েন্ট কোনটা? ডি। এ থেকে বি এর শর্টেস্ট পয়েন্ট কোনটা দেখছো বলো তুমি? দেখো, ভেরি সিম্পল, ও যদি এই এসে পড়তো, এটা আমার শর্টেস্ট পয়েন্ট হয়ে, শর্টেস্ট ডিস্টেন্স হয়ে যাবে, হুইচ ইজ মাই ডিসপ্লেসমেন্ট। এখন এই লেন্থটা কত? এই লেন্থটা কত? লেটস সি, এই পুরাটা লেন্থ কত? 10 মিটার। এতটুক কত? 4 মিটার। এটাও গিভেন আছে আমার, এই লেন্থটাও গিভেন কত? 4 মিটার। তো 4 আর 4 এখানে চলে গেছে, কতটুকু রিমেইনিং? 2 মানে 2 মিটার রিমেইনিং। পুরাটা তো আমার 10 মিটার ছিল, 10, এতটুকু 4, এতটুকু 4, 4 + 4 2 চলে গেছে, 8 চলে গেছে, কতটুকু রিমেইনিং? তাহলে 2 মিটার রিমেইনিং। এন্ড এটাই আমার কত? এইখানে। তো আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? আমার 2 মিটার। ভেরি সিম্পল, একটা ইজি একটা অঙ্ক। এরপরে আমরা আরো দুটো অঙ্ক নিই, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। তো এখন লেটস সলভ দ্য ফার্স্ট কোশ্চেন। আমার একটা অবজেক্ট আছে, এই পয়েন্টে আছে 3 মিটার, এখানে এক্স এ গেছে, 4 মিটার ওয়াই এ গেছে বা এই উপরে গেছে, বলেছে আমার নেট টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল ডিস্টেন্স বার করো। টোটাল ডিস্টেন্স ভেরি ক্লিয়ার, 3 মিটার এদিকে, 4 মিটার এদিকে, তো কত হবে? 3 + 4 দ্যাট ইজ 7 মিটার। বাট টোটাল ডিসপ্লেসমেন্ট কি আমার? এখান থেকে এখান, এটা ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট লেন্থ কোনটা হবে? এই লেন্থটা, এই লেন্থটা। এখন এই লেন্থটা কি করে বার করে? তোমরা এইটে বোধহয় নিশ্চয়ই পড়েছো পাইথাগোরাস থিওরেম, আই হোপ পড়েছো। ইফ যদি পড়োনি তাহলে এখন দেখে নাও একটু। পাইথাগোরাস থিওরেমে কি বলে, আমার যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটাকে আমি কি বলি? বেস। এটা আমার পারপেন্ড মানে থিটা, এটা আমার থিটা, ঠিক আছে। থিটার অ্যাডজেসেন্ট সাইড যেটা, এটাকে আমি বেস বলি। থিটার অপোজিট সাইড যেটা, এটা থিটা, থিটার অপোজিট সাইড যেটা, এটাকে কি বলছি আমি? পারপেন্ডিকুলার। তো এটা বেস আর এটা পারপেন্ডিকুলার। 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে এটাকে কি বলি আমি? হাইপোটেনিউস, রাইট? তো তোমরা নিশ্চয়ই পড়েছো ছোটবেলায় যে হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, নিশ্চয়ই পড়েছো এই জিনিসটা। তো এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তো তুমি দেখো এটা আমার 90 ডিগ্রি, এটা 3, এটা 4,
তো এই লেন্থটা কত হবে আন্ডার রুট, এটা কি আমার হাইপোটেনিউস, হাইপোটেনিউস কি হবে আন্ডার রুট, মানে দেখো এখান থেকে h কি হয়ে যাবে আন্ডার রুট বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, স্কোয়ারটা যদি আমি উঠিয়ে দিই, এটা শুধু ব্যাস তো জানো হয়ে গেছে। তো এটা কি হবে আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, which is what nothing but under root 3 square plus 4 square is what under root 3 square মানে 9, 4 square মানে 16, তো under root 25 which is nothing but 5 meter। তো এই লেন্থটা কত 5 মিটার। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত আমার 5 মিটার। ক্লিয়ার, সিম্পল। তো এবার এই কোশ্চেনটায় আসো, এই কোশ্চেনটা কি বলছে, তো এটা আমার একটা সার্কুলার পাথ, রাইট? আমার পার্টিকেল কই আছে ফার্স্ট অফ অল পি তে আছে, পার্টিকেল ট্রাভেলস ফ্রম পি টু এস, পি থেকে কি করছে পার্টিকেল এস এ গেছে, পি থেকে এস এ গেছে, ঠিক আছে? কি বার করতে বলেছে নেট ডিসপ্লেসমেন্ট, আমাদেরকে কি বার করতে বলেছে নেট ডিসপ্লেসমেন্ট। তো দেখো যদি আমাদেরকে নেট ডিসপ্লেসমেন্ট করতে বলেছে, দেখো নেট ডিসপ্লেসমেন্ট কি হবে এইখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা দেখছো এইটা, তোমরা বলবে হ্যাঁ দাদা এই তো এই যে এই লেন্থটা এটা আমার শর্টেস্ট হবে, আমি বলবো না, একটু ভালো করে অবজার্ভ করো, এই লেন্থটা তুমি বলছো শর্টেস্ট, বাট এটাও তো আমার একটা লেন্থ। এবার দেখো তো এই ডিস্টেন্সটা না এই ডিস্টেন্সটা কোনটা শর্ট, নিশ্চয়ই এই ডিস্টেন্সটা শর্ট, রাইট? তো এই ডিস্টেন্সটা কি করে বার করে, এটা আমার সেন্টার, ঠিক আছে, এটা আমার সেন্টার ও মানছি আমি, আমাকে গিভেন আছে রেডিয়াস অফ আ সার্কেল কত 2 মিটারস, তো এইটা আমার রেডিয়াস, এটাও আমার রেডিয়াস, রাইট? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এতটুকু তো ক্লিয়ার, কত 2 মিটারস 2 মিটারস, তো আমার এই লেন্থটা আমার কি হবে ডিসপ্লেসমেন্ট, রাইট? এই লেন্থটা কি করে বার করব, এখন বললাম এটা কি আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে কি হবে হাইপোটেনিউস, এটা আমার বেস, এটা আমার পারপেন্ডিকুলার, তো আমার পিএস বা আমি এটাকে আমি যদি এল লেন্থ বলি, তো আমার যে এলটা হবে এই এল উইল বি হোয়াট আন্ডার রুট বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তো কি হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2 দ্যাট ইজ আন্ডার রুট 8, রুট 2 আন্ডার রুট 8 মানে কি 2 রুট 2 সলভ করে নাও, এটা 2 4 2 22, তাহলে 2 রুট 2, তো 2 রুট 2 মিটারস, এটা আমার কি নেট ডিসপ্লেসমেন্ট। অনেকজন এখানে কি ভুল করতো, এই এটা আমার আনসার বলে আসতো, রাইট? এই যে পিএস এর লেন্থটা, এই লেন্থটা কত হবে আগে, এটা আমি লেটস সি এটা কত হবে আমি বার করি। তো এটা তুমি নিশ্চয়ই জানো যে একটা আর একটা বেটার ওয়েতে প্রেজেন্ট করি জিনিসটা, যদি আমাকে বলতো এই কোয়েশ্চেনে যে বলো তো টোটাল ডিস্টেন্স কত, বলো তো টোটাল ডিস্টেন্স কত এখানে, তো তুমি জানো একটা সার্কামফারেন্স অফ আ সার্কেল কত হয়, সার্কামফারেন্স অফ আ সার্কেল, আমি একটু ম্যাথস এর ভিতরে যাচ্ছি বাট এটা একটু ইন্টারেস্টিং আছে, এটা আরো ইন্টারেস্টিং কেন এক্ষুনি রিভিল করব। একটা সার্কামফারেন্স অফ সার্কেল কত হয় 2 পাই আর, আরটা কি আমার রেডিয়াস, তো পি থেকে পুরো পি এই যে পুরোটা এটাই তার সার্কামফারেন্স। তো দেখো পুরোটা কত আমার 2 পাই আর, অর্ধেক কত হবে 2 পাই আর বাই 2, আরো অর্ধেক কত হবে মানে ধরো পি থেকে কিউ কত হবে, আগে বলছি আমি, ধরো পি থেকে কিউ একটা আর্ক অফ আ সার্কেল, এই সেগমেন্টটা কত হবে, এই সেগমেন্টটা কত হবে আমার পুরাটা কত 2 পাই আর, এটা কি এই সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তো 2 পাই আর বাই 4 দ্যাট ইজ পাই আর বাই 2, মানে এই লেন্থটা কত পাই আর বাই 2, তো এটাও পাই আর বাই 2,
এটাও পাই আর বাই 2, এটাও পাই আর বাই 2, এটাও পাই আর বাই 2, মানে এই যে PS টা অনেকজন আনসার কি রিপোর্ট করতো, পাই আর বাই 2, আর এর জায়গায় কি লিখতো 2 লিখে দিত। তো পাই ইনটু 2/2 দ্যাট ইজ পাই আনসার। পাই এর ভ্যালু কত 3.14, বাট এখানে 2√2 করলে কত আসবে 2 ইনটু 1.414, 2.8 সামথিং সামথিং আসবে। তো বেসিক্যালি আমার এটা বড় ভ্যালু, দেখি আমি সলভ করে দেখি, দেখো পাই ইনটু 2/2 করলে কত আসে, পাই এর ভ্যালু কত 3.14 সামথিং, 3 এর বেশি, কিন্তু এটা কি আন্ডার রুট 8, 3 এর কম, দ্যাট মিন্স এটা আমার রং আনসার। কেউ যদি বলতো যে এই তো দাদা এটা আমার ডিসপ্লেসমেন্ট P থেকে S, এই যে কার্ভটা এটা আমার ডিসপ্লেসমেন্ট, ইট উড হ্যাভ বিন রং। কেন আমি এখন প্রুফ করে দিয়েছি এটা কত আসে 3.14 আসে। তো এই যে লেন্থটা এটাই আমার কি ডিসপ্লেসমেন্ট। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই কোয়েশ্চেনটা আমার কবের কোয়েশ্চেন, যেই 2024। তো তুমি 20 মিনিট মোশন পরে যেই 2024-এর কোয়েশ্চেন ইউ আর এবল টু সলভ, যদি সলভ না করো অ্যাটলিস্ট বুঝে তো ছো, কবে দিবা যে এই 4 বছর পর তুমি এখন বুঝে গেছো। তো এর জন্য আমি বলি যে 9 থেকে যার বেসটা স্ট্রং থাকে ফিউচারে গিয়ে ওর নিশ্চয়ই হেল্প হবে। তো এই জিনিসটা ক্লিয়ার, একদম বুঝেছো? তো আজকে এতটুকু অবধি থাকুক, আমরা ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট পার্টটা কভার করেছি, 2-3টা নিউমেরিক্যালসও দেখেছি, আরো করাবো ইন ডেপথে, ব্যাচে এনরোল করে নাও, তোমরা এসো আরো ডিসকাস হবে। হ্যাঁ, কিছু কিছু পয়েন্টস বাকি আছে, যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট রেশিও লেস দেন 1, ইন সাম কেসেস ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ক্যান বি সেম, বাট সবসময় আমার ডিসটেন্স বেশি থাকে ডিসপ্লেসমেন্ট থেকে, এইসব ছোট ছোট টার্ম মানে পয়েন্টস আছে, এগুলো আর ডিটেইলে দেখাইনি, বিকজ আমি মেইনলি আই ওয়ান্টেড টু শো ইউ দিস প্রবলেম, যেটা অনেক ইন্টারেস্টিং ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো অ্যান্ড বুঝেছো যে যেই প্রিপারেশনটা বা নিটের এখন থেকেই যে করলে কতটুকু হেল্পফুল হয়। তো এনিওয়েজ, আমরা আজকে লেকচার এখানেই এন্ড করছি, ইন ফিউচার আমরা আরো নেক্সট টপিকও আসবো। থ্যাংক ইউ।